সোমবারই আমেরিকার রাষ্ট্রপতি পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর ট্রাম্পের শপথের পরেই দেশ ছাড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস। হোয়াইট হাউসে দ্বিতীয় ইনিংস শুরু করার পর ট্রাম্প যে বেশ কিছু কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন সে কথা আগেই জানিয়েছিল সিএন। এবার সিএনের খবরে শিলমোহর দিয়ে সন্ত্রাস ও মৌলবাদের ইস্যুতে কড়া বার্তা দিলেন ট্রাম্প। পাশাপাশি বাইডেন জামানার দুর্নীতির পর্দাফাঁসের হুঁশিয়ারিও দিয়েছেন আমেরিকার নতুন রাষ্ট্রপতি। উদ্ভূত পরিস্থিতিতে সুইজারল্যান্ডে পাড়ি দিলেন ইউনুস। সূত্রের খবর, সুইজারল্যান্ডকে সামনে রেখে তিনি আদতে যাবেন ফ্রান্সে। যে মোহাম্মদ ইউনুস তার ছোট কন্যা আগে থেকে দেশ ছেড়েছেন এবং তিনিও দেশ ছেড়েছেন। তিনি যে সুইজারল্যান্ডগামী বিমানে উঠে বসেছেন এবং 21 তারিখ সকাল সকাল তিনি তার ব্যাগ পত্তর নিয়ে ঢাকার তিনি যে যমুনা ভবন ছেড়ে দিয়েছেন এবং তিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে এবং সুইজারল্যান্ডকে সামনে রেখে তিনি আদতে যাবেন ফ্রান্সে। অন্যদিকে শপথ গ্রহণের আগেই মধ্য এশিয়া ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধের বিষয়ে কড়া বার্তা দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, যার জেরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি কার্যত কার্যকর হয়েছে। এই মধ্য এশিয়া অর্থাৎ মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ায় যুদ্ধ খেলাটাকে একটু থামিয়ে দেওয়া এবং প্রথমেই তিনি তার ক্ষমতায় না এসেই শপথ না নিয়েই তিনি তার প্রতিনিধিকে দোহায় পাঠিয়ে দিয়েছিলেন এবং ইসরায়েলকে সরাসরি বার্তা দিয়েছিলেন যে আর কোনো আক্রমণ চলবে না, তোমাদেরকে এবার শান্তির পথে আসতে হবে। এবং একই সঙ্গে তিনি হামাসকেও সেই তথ্য পাঠিয়েছিলেন। ফলাফলে যুদ্ধবিরতি, বন্দি বিনিময় শুরু। পাশাপাশি বিশ্বজুড়ে চীনের আধিপত্যকে খর্ব করতে উদ্যোগী হয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। নতুন রাষ্ট্রপতি এই লক্ষ্যে ট্রাম্প তার পূর্বসূরি বাইডেনের সমস্ত নীতিকে বাতিল করেছেন। পাশাপাশি আমেরিকার বাজারে চীনা পণ্যের ওপর উচ্চ হারে শুল্ক চাপিয়েছেন। বাইডেনের যতগুলো নীতি ছিল সবগুলোকে বাতিল করেছেন, নির্দেশগুলোকে, এবং পাশাপাশি আমেরিকার মার্কেটে চীনের যত পণ্য আছে তার উপর অত্যন্ত হাই রেটে তিনি শুল্ক চাপিয়ে দিয়েছেন। এতে শি জিনপিংয়ের কার্যত থরহরি কম্প বলেই খবর আসছে। এদিকে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। ভারতবর্ষের তরফে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তিনি আজকে রয়েছেন। তিনি আজকে ট্রাম্প প্রশাসনের যারা নতুন কর্মকর্তা তাদের সঙ্গে বৈঠক করবেন। আমরা ভারত আমেরিকার নতুন স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে সামনে আসছি এবং আমাদের বিদেশমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা নিয়ে কোথায় বসে আছেন? ট্রাম্পের পোডিয়ামের ঠিক এক হাতের মধ্যেই। ভারতের অবস্থান ঠিক ট্রাম্পের একদম পাশে, অর্থাৎ আমেরিকার আমরা সঙ্গী। এবং এই দক্ষিণ পূর্ব এশিয়ায় আমেরিকা যে তথ্য আমাদের কাছে আসছে, ভারতের চোখেই যাবতীয়টা তারা করবে, ট্রাম্পের নীতি তাই। আর আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের এই অবস্থানে পদ্মাপাড়ে ত্রাহি মধুসূদন রব উঠেছে ইউনুস সরকারের উপদেষ্টাদের মধ্যে। অভিযোগ, প্রতি বছর আমেরিকার রাজস্ব থেকে বিপুল পরিমাণে অর্থ ক্লিন্টন ফাউন্ডেশনে যেত, যার জেরে ইউনুসকে মার্কিন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলে মনে করছে কূটনৈতিক মহল। ক্লিন্টন ফাউন্ডেশনে প্রতি বছর কোটি কোটি টাকা কীভাবে আমেরিকার রাজস্ব থেকে তছরূপ করে তার হাত দিয়ে যেত সেই তথ্য ইতিমধ্যে ট্রাম্প সাহেব জেনে ফেলেছেন। ফলে ইউনুসকে যদি আমেরিকার বিভিন্ন যে বিচার প্রক্রিয়ার মুখোমুখি হতে হয় তাহলে অবাক হওয়ার কিছু নেই। ফলে ডায়াবেটিক ইউনুস অনেক বেশি শঙ্কিত, যেটা ডায়াবেটিসের মাত্রা না বেড়ে যায়, তাকে আরও বেশিবার করে ইনসুলিন নিতে হয়। এই আতঙ্ক তাকে তাড়া করে ফিরছে। এই আবহে সোমবার ইউনুসের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। বৈঠকে বাংলাদেশে মৌলবাদের বারবারন্ত রুখতে কড়া বার্তা দেওয়া হয় বলে সূত্রের খবর। ট্রেসি অ্যান জ্যাকবসন, যিনি বাইডেন যাকে পাঠিয়েছিল বাংলাদেশে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত, তিনি ট্রাম্পের কাছ থেকে বার্তা পেয়ে শটান চলে যান। ইউনুসের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং সেই ছবি আমরা দেখাবো। তিনি ইউনুসকে শটান বলে দেন যে আর একদিনের জন্য বাংলাদেশে মৌলবাদ, হিজবুত তাহরির জামাতদের প্রশ্রয় দেওয়া যাবে না, কারণ ট্রাম্প এর ভীষণ বিরুদ্ধে। ট্রাম্পের পদক্ষেপের আতঙ্কে বাংলাদেশ মৌলবাদের পথে হাঁটবে না বলেই মনে করছে ভারতীয় পর্যবেক্ষকরা। ডিপ স্টেটের জর্জ সোরোজের ডিপ স্টেটের মাধ্যম দিয়ে যেখানে যে একটা ইলেক্টেড গভর্নমেন্ট ফেলে দেওয়া হয়েছে, পরিষ্কার বার্তা যে আমেরিকার এসব জায়গায় নেই। হ্যাঁ, এবং নিঃসন্দেহে আমেরিকায় শান্তি চায় এবং আমেরিকা মনে করে বিশ্বে শান্তি হলে আমেরিকার শান্তি, এবং সেটা তারা রাখবেই। এবং গণতন্ত্র, উনি কিন্তু পরিষ্কার গণতন্ত্রের কথা কয়েকবার বলেছেন, বিশ্বজোড়া গণতন্ত্রের কথা, এবং কোনো স্পেসিফিক দেশের কথা না বললেও এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আর যদি ওই বাইডেন আমেরিকার প্রচ্ছন্ন মদত পেয়েই যে যারা বাংলাদেশের এই নারকীয় হত্যাকাণ্ড কাজকর্ম ভারত বিদ্বেষ করে গেছে, তারা আর সে পথে এগোবেন, এটা একেবারে পরিষ্কার। স্বভাবতই প্রশ্ন উঠছে যে শপথের পরেই কি বড়সড় ছক্কা হাঁকালেন ট্রাম্প? আর হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তন ইউনুসের কাছে জোর ধাক্কা, যার জেরে তড়িঘড়ি দেশ ছাড়লেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা।
প্রশ্ন আন্তর্জাতিক মহলের। সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।